খুকুমণি, তুমি চুপ করে আছো কেন? স্বয়ং আশুতোষ দে তোমাকে বিয়ে প্রস্তাব দিচ্ছেন, কিছু বলো। তুমি এবারে বউ হবে, বলো না। খুকুমণি প্লিজ না বলো না, একবার হ্যাঁ বলে দেখো। আমার দাভাই সত্যি একজন সঙ্গিনীর দরকার। কি নিয়ে বাঁচবে আমার দাভাই? দেখ, আমার বয়স হয়েছে, আমার বোন বসুধারও বয়স হয়েছে। আমার খুব ভয় হয় আমার নাতিটার কি হবে। বল না, তুই রাজি কিনা? বল না, রাজি? কথা বলছো না কেন? তুমি বলো, তুমি রাজি, বলো। না, আমি রাজি না। তুই তো নিজেই বলেছিলি যে স্মৃতিতে সিঁদুর দিলে সে ছেড়ে যায় না। তুই মিথ্যে বলেছিলি আমার নাতিকে, মিথ্যে। বুড়ো দাদু, যা যা যা, চলে যা চলে যা চলে যা, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমার আর দরকার নেই তোমার এই শাপলা চিংড়ি, সবজি ভাত, ডিম ভাত, চিংড়ি মাছের মালাইকারি, এসব আমার আর কিচ্ছু দরকার নেই। তুমি চলে যাও না। এইখানে স্নেহ, মায়া, মমতার ফ্রি নেই, সব বিক্রি হয়ে গেছে। আর এই স্নেহ, মায়া, মমতা যখন ফ্রি নেই, তখন তোমার প্রয়োজন নেই। তোমার মতো হাজারটা মেয়ে কলকাতা শহরে হোম ডেলিভারি করে, আমি তাদের ডেকে নেব। আমি তোমাকে একটু আলাদা ভেবেছিলাম এই কারণে যে তুমি আমার দাদু ভাইয়ের যত্ন করতে, তাকে আদর করে খাওয়াতে। এখন তো সেসব হচ্ছে না। যাও, চলে যাও, যাও না, যাও 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 যাও, চলে 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 তো যাবই, থাকতে আমি এখানে আসিনি, তবে রান্না করে দিয়ে তারপর যাব। যদি রূপকথা না থাকে, চাঁদ যদি না হাসে, মেঘের পালকে যদি কেউ রামধনু না আঁকে, যদি টাপুর টুপুর বৃষ্টি নুপুর সারেগামে লেখা সানি ধাপা মাগা সুর, সেই সুর তালে কেটে যায় মনে জমে সংশয়, পানকৌড়ি মন নেট দুনিয়ায় ডুব দেয়। অনলাইন ফেরিওয়ালা জীবন বিক্রি করে, তখন তুমি আমি কুঞ্চিলে কোঠার ঘরে খুঁজে ফিরি শ্রাবণের বৃষ্টি। শোনো, ওকে ডেকে লাভ নেই, ও আসবে না। কিছু আসবে না, আজকে আমি ওকে বাড়ির প্রতি কথা পুঁতে দিতে হবে। থাক, তোর ক্ষমতা আমার জানা আছে। যাচ্ছিস আর মার খেয়ে চলে আসছিস, খালি বড় বড় কথা। ঠিকই বলে তোকে ঝুনো নারকেল।
বলি এখন কি করা হচ্ছে? হ্যাঁ, হুটহাট করে বেরিয়ে যাচ্ছেন, আবার চলে আসছেন, আপনার তো কেউ খোঁজই পাচ্ছে না। আপনার সব কাস্টমাররা তো এখন বাড়িতে এসে খোঁজ নিচ্ছে। আপনি পেপারে বিজ্ঞাপন দিয়েছেন, আপনার তো এখন প্রচুর কাস্টমার। এখন কি পিন্ডি রান্না করছেন? রাজপুত্রের জন্য রান্না করছি, ও সারাদিন খায়নি। কেন? এত বড় লোকের ছেলে, তার আবার খাওয়ার অভাব? সব হোটেলে ফোন করবে, স্যাট স্যাট করে সব খাবার চলে আসবে। ওসব খাবার তার মুখে রোচে না, তার চেয়ে মায়ের হাতের রান্না, ঠাকুমার হাতের রান্না, ওইসব রান্না ওর খুব পছন্দ। তাই জন্যই তো রান্না করছি। ও তুমি বুঝবে না। বুঝবে না? শোন, চপ্পলে আসবে বলে রাখলাম, কথাটা মাথায় রাখিস। আর ও যখন আসবে না, তোকে তুলে নিয়ে চলে যাবে। ওকে তুই চিনিস না। ছুঁয়ে দেখুক না আমাকে, একেবারে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে শিক কাবাব করে যদি না দিয়েছি, তাহলে আমার নামও কুকুমনি দাস নয়। একেবারে না হোম ডেলিভারি করে দেবো। হ্যালো, কে বলছেন? আশুতোষ দেব বলছি। ও, বুড়ো দাদু, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, কালকে বাড়িতে একটা স্পেশাল হোম ডেলিভারির খাবার চাই। স্পেশাল খাবার? কি খাবার? বলুন। এই 5 রকমের ভাজা। 5 রকম ভাজা? মাছের মাথা দিয়ে ডাল। ডাল মাছের মাথা দিয়ে? একটা বড় মাছের মুড়ো। ঠিক আছে, বড় মাছের মুড়ো পেয়ে যাবেন। বলছি 4 কিলোর কাতলা মাছ না 5 কিলোর কাতলা মাছ? না, সে যত বড়ই হোক না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা। আর ওই ফুলকপির কোরমা, পটলের দোরমা, ধোকার ডালনা। ফুলকপির কোরমা, পটলের দোরমা, ধোকার ডালনা, আর সঙ্গে পনিরের তরকারি। পনিরের তরকারি। আর সঙ্গে ধরো ওই পাবদা মাছ, পার্শে মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছের পাতুরি। হ্যাঁ, চিতল মাছ, চিতল মাছ। বাবা, এ তো অনেক দাম হয়ে যাবে। হ্যাঁ, পাবদা মাছ 150 টাকা, পার্শে মাছ 120 টাকা, তারপরে আপনার চিংড়ি মাছ 250 টাকা, ভেটকি মাছ 200 টাকা, চিতল মাছ 350 টাকা, ভেটকি মাছের পাতুরি 200 টাকা, চিতল মাছ 350 টাকা। তো অনেক টাকা হয়ে যাচ্ছে। আর একটু দই দিও, সঙ্গে 4-5 রকমের মিষ্টি, আর স্নেহ, মায়া, মমতা ফ্রি। না না না, এ তো আপনি যেসব খাবার আমাকে অর্ডার দিচ্ছেন, দেখে তো মনে হচ্ছে বউ ভাতের খাবার খাবেন। হ্যাঁ, কালকে আমার বাড়িতে বউ ভাত আছে। তুই তো বিজনেস নিয়েই থাক, আমি কাকে খাওয়াবো না খাওয়াবো সেটা তোর জানার দরকার নেই। আছে, কেউ আছে যাকে আমি বউ ভাতের ভাত দেব, ভাত কাপড়ের ভাত দেওয়াবো, কাপড়ও দেওয়াবো। কাকে দিয়ে দেয়াবেন আর কাকেই বা দেবেন? বুড়ো দাদু, লে হালুয়া, একেবারে গাজর কা হালুয়া।